আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আজকে আমি মাকরুনা রান্না করে ফেলছি। এটা হচ্ছে একটা লিবিয়ান ডিশ, আমরা লিবিয়াতে খেতাম। এখানে মাংসগুলো আসলে বড় বড় করে দেওয়া হয়, আমি ইচ্ছে করে ছোট ছোট করে পিস করে দিয়েছি এই যে। আর এটা একদম ঝোল ঝোল করে রান্না করতে হয় টমেটো পেস্ট দিয়ে আর কি। আমি পুরো রেসিপিটা আসলে একদিন শেয়ার করব আপনাদের সাথে। আপনারা যদি বলেন আর কি যে আমি রেসিপি আপনাদের রেসিপি লাগবে, তখন আমি শেয়ার করে দেবো। আর আমার ইউটিউব চ্যানেলে আমার মনে হয় যে মাকরুনার রেসিপিটা অলরেডি আছে, কারণ আমাদের বাসায় গেলে তো প্রায় এই জিনিসগুলো বেশি বেশি খাওয়া হয়। তখন আমি মনে হয় একবার শেয়ার করছিলাম। যাই হোক, যদি আমি পেয়ে থাকি তাহলে লিঙ্কটা শেয়ার করব আপনাদের সাথে। আর যদি রেসিপি প্রয়োজন হয় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে মাখরুনাটা হয়ে গেছিলো, আর এখানে সবার জন্য বেড়ে নিচ্ছিল একটা একটা প্লেটে করে, ঠান্ডা করার জন্য আর কি। যে গরম ছিল, আসলে যতই ঝোল দিই, ঝোলগুলো আসলে ঠান্ডা হয়ে গেলে বসে যায়, তখন আসলে একটু খেতে কেমন জানি লাগে। তাই আমরা চেষ্টা করি যে একটু গরম গরম খাওয়া। যখন আমি ভিডিও করতেছিলাম তখন আমার কাছে খুব লোভনীয় লাগতেছিল যে কখন খাবো। এই যে এখানে বেড়ে দিচ্ছিল আর আমি ভিডিও করে নিচ্ছিলাম একটু একটু করে। এই মাকরুনাটা আমার এত প্রিয়, যখন আমি এটা রান্না করি তখন আমি মন ভরে খাই। মানে আমার কাছে লিবিয়ান যে কোনো ডিশ বলেন, আমার কাছে অসম্ভব ভালো লাগে। মানে একটা লিবিয়ান ফিল হয় আর কি। আসলে আমরা ওই দেশে বড় হয়েছি, ছোটোকাল থেকেই ছিলাম। ওই দেশের ফুডের প্রতি আমাদের একটা দুর্বলতা অবশ্যই আছে। তাই আমরা সব সময় চেষ্টা করি যে যখন জিনিসগুলো বানাই তখন আপনাদের সাথে শেয়ার করি। আর আমার শ্বশুর বাড়িতে সবাইকেও আমি আমার লিবিয়ান ডিশের একটা একটা করে সবার অভ্যস্ত করে ফেলছি। মানে ওনারাও পছন্দ করে, যখন যেটা বানায় ওনারাও খেতে খুব পছন্দ করে, যখন যেটা বানায় খুব আগ্রহ করে খায়। যাই হোক, এদিকে আমি খেয়ে নিচ্ছিলাম। এই যে দেখেন, এত ভালো লাগছিল, এত মজা লাগছিল সেদিনের মাকরুনাটা। আমি এত সুন্দর করে বানাইছিলাম। যখন এই ডিশগুলো বানানো হয় তখন আমি সেই দিন ভাতও খাই না, মানে এইটা দিয়ে আমার সারা দিন চলে যায়। মানে একটু বেশি করে বানিয়ে ফেলি আর কি, যখন মন চায় তখনই খেতে বসে যায় আর কি, এরকম একটা অবস্থা। এইদিকে দেখেন সাদিব বসে বসে মোবাইল দেখতেছিল মনে হয়, তো আমি ওকে ডিস্টার্ব করতেছিলাম, তো সে ওটাও খেয়াল করতেছিল না। মোবাইলের ভিতরে এত ঢুকে গেছে কি আর বলবো। আর এখনকার বাচ্চা কাচ্চারা তো মোবাইল ছাড়া কিছুই বোঝে না। ওদের হাত থেকে আসলে মোবাইলটাও নেওয়া যায় না। নিলে ওরা কান্নাকাটি শুরু করে দেয়, দুনিয়ার বাহানা করে, দুনিয়ার দুষ্টামি করে, তার জন্য ওদের থেকে আর মোবাইলটা নেওয়া হয় না। তো এদিকে আমি ওকে জানি কী বলতেছিলাম, ওর মাথায় হাত দিয়ে ওকে ডাকতেছিলাম মনে হয়, সে শুনতেছিল না। যাই হোক, একটু পরে চা বানিয়ে নিয়ে আসলো আমার যা। এই যে চা খাওয়ার পর মনে পড়লো যে আমাকে ভিডিও করতে হবে, তখন আসলে মনেই ছিল না যে চাটা একটু ভিডিও করে নিই। এই যে শেষ হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি চা খাইছি। যাই হোক, আজকের মিনি ব্লগটা আপনাদের কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।